আজ দিদির ফুল গাছে অনেক অনেক রকমারি ফুল ফুটেছে। দিদি অফিস থেকে এসেই বাগানের গাছের পরিচর্যায় নিজেকে ব্যস্ত রাখে। বাগান করা ভিন্ন রকমের গাছ লাগানো উনার হবিতে পরিণত হয়েছে। অফিস, ঘর সংসার, বাগান আর এইসব গাছ নিয়েই তিনি নিজেকে ব্যস্ত রাখেন। স্বামীর আগ্রহ এসবে নেই তা সত্ত্বেও তিনি সদিচ্ছায় সব নিজেই করেন তারই। দেখতে খুবই সুন্দর লাগছে দিদির ফুলের বাগানটা। নানান বাহারি ফুল প্রস্ফুটিত হয়ে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করেছে। দেখতে পেলাম একটা হলুদ রঙের গোলাপও ফুটেছে। দেখতে খুবই সুন্দর। এই ছোট্ট পরিসর জায়গায় সবজি থেকে শুরু করে ফুল ফল সবই আছে উনার ঘরে। তাই ভাবলাম সবার সাথে এই আনন্দ ভাগ করে নেওয়া যাক আর বাহারি ফুলগুলোকে আপনাদের সবাইকেও দেখিয়ে দেই। ফুলের সাথে সাথে ফুলের বাগানে মিষ্টি আমড়ার গাছেও অনেক ফল ধরেছে। আমড়াগুলোও কিন্তু খেতে খুবই মিষ্টি। গাছটা অনেক ছোট কিন্তু গাছে ফলের ফলনটা তুলনামূলকভাবে অনেক বেশি। চন্দ্রমল্লিকা ফুল সাধারণত শীতের মরশুমে ফুটে কিন্তু আজ দেখতে পেলাম দিদির চন্দ্রমল্লিকা গাছে ভরে ভরে ফুলের কুঁড়ি এসেছে, সেই সঙ্গে কয়েকটা সাদা ফুলও ফুটেছে। এটা একটা ব্যতিক্রম দেখতে পেলাম। অসময়ে চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটাতে তিনি সক্ষম হয়েছেন। এটি সত্যিই ভাবার বিষয়। কোনো রাসায়নিক দ্রব্যও তিনি ব্যবহার করেননি। আশা করি দিদির বাগানের এই ফুল গাছগুলো আর মিষ্টি আমড়া গাছের ফল দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে।